একটি বাইক, একজন বড় ভাই, এই দুইয়ের সংমিশ্রণে আজকে পুরো বিশ্ব পেয়েছে একজন মুস্তাফিজকে। পর্দার সামনে আজকে মুস্তাফিজ একজন বিশ্বসেরা বোলার, অথচ পর্দার পেছনে যে গল্প আর পরিশ্রম করেছেন তিনি, সেটা জানে কতজন। মিডিয়া পাড়ায় প্রচলিত আছে ফিজ নাকি পরিশ্রম করে না, অথচ এই মুস্তাফিজই যখন ছোট ছিলেন প্রতিদিনই ভোরবেলা ঘুম থেকে উঠে 40 কিলোমিটার পাড়ি দিয়ে মাঠে যেতেন অনুশীলনের জন্য, যার নেপথ্যে ছিলেন একজন বড় ভাই যিনি সব সহজ করে দেন কাটার মাস্টারের জীবনে। আজ আমরা জানবো সেই গল্প। মুস্তাফিজ তখন কেবলই এক কিশোর, বয়স আর কত হবে, 14 কিংবা 15। তেঁতুলিয়া গ্রামের মাঠে টেনিস বলের ক্রিকেট ছিল তার নিত্যদিনের আনন্দ। রাজাপুর আরপি সংঘের হয়ে ভাইদের সঙ্গে খেলতে খেলতেই একদিন হঠাৎ বদলে যায় ভাগ্য। ম্যাচের চাপে শেষ ভরসা হয়ে বল তুলে নেয় সে। প্রথম বলেই কাটারে বোল্ড, একটি ডেলিভারি যেন তার ভবিষ্যতের দিক নির্দেশনা দিয়ে দেয়। এমন বল তো কেউ আগে দেখেনি। ফার্স্ট বোলার হয়েও স্পিনারদের মতো সুইং। সেই মুহূর্ত থেকেই আলাদা করে চোখে পড়তে শুরু করেন মুস্তাফিজ। ম্যাচের পর ম্যাচে তার বোলিংয়ে ধরা দেয় বিশেষ কিছু। পরিবার বুঝে যায় এই প্রতিভাকে আর টেনিস বলের মধ্যে আটকে রাখা যাবে না। সিদ্ধান্ত হয় এবার আসল ক্রিকেট বল। গণমুখী সংঘের ক্রিকেট কোচ আলতাফ হোসেনও শর্ত দেন স্পষ্টভাবে, ভালো ক্রিকেটার হতে হলে টেনিস বল ছাড়তেই হবে। সেই দিন থেকে মুস্তাফিজের হাতে আর টেনিস বল ওঠেনি। অনুশীলনের জায়গা না থাকায় বাড়ির পেছনে ম্যাট পেতে বানানো হয় উইকেট। ছোট্ট উঠোনেই হয়ে ওঠে স্বপ্নের প্রস্তুতির জায়গা। এই পথ চলায় সঙ্গী হয় একটি বাজাজ ডিসকভারি মোটরসাইকেল। প্রতিদিন ভোরে সাতক্ষীরা থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বড় ভাইয়ের পেছনে বসেই অনুশীলনে যেতেন ফিজ। যাতায়াতে লাগতো ঘন্টার পর ঘন্টা। শীতের সকাল, হরতাল কিছুই থামাতে পারেনি এই যাত্রা। শুরুতে ভোরে ওঠা কষ্টকর হলেও ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে অভ্যাস। এই বাইক শুধু তাকে মাঠে পৌঁছায়নি, ছোট করেছে স্বপ্ন আর বাস্তবতার দূরত্ব। দিনের পর দিনের এই ত্যাগ আর বড় ভাইয়ের নিরলস প্রচেষ্টাই একদিন গড়ে তোলে মোস্তাফিজুর রহমানকে। শুধু একজন ক্রিকেটার নয়, দেশের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, যার পেছনে ছিল এক ভাইয়ের বিশ্বাস, একটি মোটরসাইকেল আর প্রতিদিনের 40 কিলোমিটার লড়াইয়ের গল্প। আর এসবের পরেই তো পুরো বিশ্ব পেয়েছে একজন মোস্তাফিজুর রহমানকে। অন্তত বাংলাদেশ তো খুশি এমন এক ক্রিকেটার দলে পেয়ে, যিনি এখন একাই দাপট দেখান পুরো বিশ্বে। একসময় সাকিব ছিলেন, যিনি খেলে বেড়াতেন দেশে বিদেশে। সাকিব এখন আর নেই, তবে ফিজ আছেন, যিনি উঠে এসেছেন সেই একটি বড় ভাইয়ের হাত ধরে, যেখানে সঙ্গী ছিল একটি বাইক আর 40 কিলোমিটারের রাস্তা। পরের গল্প তো সকলেরই জানা।